দেখুন, হিন্দু বিরোধী সনাতন বিরোধীদের পরাজয়। যেদিন আমি কালীঘাটে পুজো দিতে যাই সেদিন মমতা ব্যানার্জি নামাজ পড়তে যাই। পশ্চিমবাংলায় হিন্দুরা কি সনাতন আমরা সকলে সনাতন ধর্মকে যারা গঙ্গা ধর্ম বলে, যারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, যারা রাম মন্দিরের বিরোধিতা করে মিছিল করে, তারা সনাতনের ভূমি থেকে বুঝতে পারে। শ্রী চৈতন্যদেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণদেবের ভূমি, জগৎজননী মা সারদাবতী। এখানেই ইসকন, শ্রীলা প্রভুপদ, হরে কৃষ্ণ মন্ত্র, এখানেই কালীঘাট মন্দির, এখানেই দক্ষিণেশ্বর, এখানেই সিদ্ধনাথজি মহাদেবের মন্দির, এখানেই নন্দীগ্রামের প্রসিদ্ধ জানকীনাথ মন্দির, এখানেই সোনাচূড়া সিংহবাহিনী মন্দির। সনাতনকে অপমান করে কেউ দিতে পারে। আমি যদি সনাতনের রাষ্ট্রের পক্ষে কাজ করি, নিশ্চয়ই 2021-এর মতো মানুষ 10 বছর খেয়ে মধু এখন নাকি হয়েছে সে সাধু, বুঝলেন? যে বাক্কা বড় একদম সনাতনী, এত বড় সনাতনী যার জন্য আজকে আমাদের সনাতনীদের গায়ে কলঙ্কের দাগ লেগেছে। 3 বাটি গোমাংস খেয়ে শুভেন্দু অধিকারী বলুক কোনো একটা ভিডিও এসে, বা সাংবাদিকদেরকে বলছে আপনারা প্রশ্ন করুন, অষ্টমীগিরি বলছে, শুভেন্দু অধিকারী বলুক যে উনি গোমাংস খায়নি। যার বাড়িতে খেয়েছে সে নিজেই প্রমাণ দেবে খেয়েছে বলে। সে আবার বড় সনাতনী হয়েছে, বুঝলেন? আর আমাদের সনাতন বাড়ির কিছু মা কাকিরা যারা হাতে তালি দিচ্ছে তারা সব জানে কিন্তু যে শুভেন্দু অধিকারী 3 বাটি গরু মাংস খেয়েছে, তারপরেও শুভেন্দু অধিকারী কতজন হাতে তালি দিচ্ছে না। মানে আমরা মনে হচ্ছে কেউ জানি না এই মাটিটা কাদের মাটি। শুভেন্দু অধিকারী বলবে আর আমাদেরকে সেটা শুনে হাতে তালি মারতে হবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় নামাজ পড়তে গেছে, তাতে ভারী অন্যায় হয়ে গেছে, আর উনি মন্দিরে গেছে, খুব পবিত্র হয়ে গেছে উনি। না মানে ইনি শিখিয়ে দেবেন মানুষকে, ইনি শেখাবেন যে এটা কাদের মাটি আমরা জানি না। আর মানুষ কী ধরনের আপনাকে আশীর্বাদ করেছে মশাই, কী ধরনের আশীর্বাদ করেছে আপনাকে? ওই 2021 সালে চুরি করার, কীভাবে লোডশেডিং করতে হয়, এ আপনার খারাপ লাগে না? আপনি তো নিজেও জানেন যে 2021 সালে আপনি চুরি করেছিলেন। বলুন আপনি চুরি করেননি, বলুন আপনি চুরি করেননি। আপনি চুরি করেছেন, সবাই সাক্ষী আছে, পুরো ভারতবর্ষ সাক্ষী আছে, আপনি নিজের মুখে বলেছেন আপনার এক বিজেপি নেতাকে। আচ্ছা বলেন কি করে এত মিথ্যে কথা? যেখানে মানুষ সত্যটা জানে সেখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে আছেন। 2021 সালে আপনাকে আশীর্বাদ করেছে, মানুষকে চুরি করার জন্য আপনাকে আশীর্বাদ করেছিল না। মানে আমি বুঝতে পারছি না সাংবাদিকরাও কীরকম, ইনি রাজনীতি করেন নাকি ইনি ধর্ম নিয়ে জ্ঞান দেয় মানুষদের সামনে এসে? যতক্ষণ ইনি বক্তব্য রাখলেন সাংবাদিকদের সামনে কটা উন্নয়নের কথা বলেছে না। মানে এনার মুখে কি শুধু হিন্দু 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 এইগুলো, আর এগুলো দেখেই কি হিন্দুরা কোনো ভোট দিয়ে দেয়?